আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরকে বললেন, ও নূহ পয়গম্বর, ও প্যারা নবী নূহ, আপনি সবাইকে নিয়ে নৌকায় উঠেন আর এই কোরআনের আয়াতটা তুমি তেলাওয়াত করে নেন। তেলাওয়াত করতে যদি আমি আল্লাহর তৈয়ারকৃত নৌকাটা অলৌকিকভাবে ভাসানোর মতন ক্ষমতা, অলৌকিকভাবে আমি চালানোর মতন ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। আল্লাহ বলেন, নূহ পয়গম্বর, তুমি বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিল গাফুরুর রহিম বলে তুমি চালিয়ে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নৌকা চালানোর ব্যবস্থা করে দেব। নৌকাটা যখন চালানো শুরু হয়ে যায়, আল্লাহর নবী নূহ পয়গম্বর কোরআনের আয়াত তেলাওয়াত করতে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নূহ নবীর নৌকাটা চালু করতে দিলেন। সুবহানাল্লাহ। নূহ পয়গম্বর নৌকায় উঠলেন, নৌকা চালানো শুরু হয়ে গেল। চলতে চলতে সমস্ত পৃথিবীটা পরিভ্রমণ করলেন। আল্লাহ বলেন, বন্যাকে আদেশ করেছিলেন, নৌকাকে আদেশ করেছিলেন, ওহে নৌকা সমস্ত পৃথিবীটা তুমি আরোহণ করবাই, এমন কোন জায়গা নাই তুমি নবীর নৌকাটা এমন জায়গায় যাইবাই না, সমস্ত পৃথিবীটা তুমি ঘুরবাই। হাদিস শরীফের মধ্যে বর্ণিত, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নূহ নবীর নৌকাটা ওই প্লাবনের সময়, ঘূর্ণিঝড়ের সময় একটানা 6 মাস পর্যন্ত সমস্ত পৃথিবীটা ঘুরেছিল। সমস্ত পৃথিবীটা নৌকাটা ঘোরার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পয়গাম জারি হয়ে গেল নূহ নবীর কাছে, ওহে নূহ নবী, আপনি এইবার নৌকা থেকে নামেন, নৌকাটাকে থামান, নৌকা থেকে নেমে আপনি আপনার কার্যকারী শুরু করে দেন। আপনাকে আমি আল্লাহ যে দায়িত্ব দিয়ে পাঠাইলাম এই দায়িত্ব গ্রহণ করে নেন। নূহ নবী চিন্তা করলেন, 6টি মাস পানির উপরে ছিলাম, পানিগুলো কমছে কিনা এটা দেখার দরকার, পরীক্ষা করার দরকার। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর শ্রেষ্ঠতম একজন জীব আছে, একটা পশু আছে, একটা পাখি রহিয়াছে, কাক নামে যেটা প্রচলিত, আমাদের দেশের মধ্যে যেটা কাক বলে পরিচিত। ওই নূহ পয়গম্বর কাককে বললেন, রে কাক, দুনিয়ার জমিনে তুমি নেমে যাও আর গিয়া দেখো জমিন থেকে পানিটা কতটুকু সারছে, কতটুকু শুকাইলো। জমিনের মধ্যে নামতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরমান জারি হয়েছে। নূহ পয়গম্বর সর্বপ্রথম নৌকা থেকে কাকরে পাঠাইছিল যে দুনিয়ার জমিনের পানিগুলো কতটুকু কমছে রে কাক, তুমি দেখে আমার কাছে এসে বলে দাও। আল্লাহর নবী নূহ পয়গম্বর কাককে পাঠাইলেন। অধিক সময় অতিক্রম হয়ে যাওয়ার পরে কাক আল্লাহর নবী নূহ পয়গম্বরের কাছে দাওয়াত দিতে আসে নাই। চিন্তা করলেন, কাককে বহু আগে পাঠাইলাম, এখনো পর্যন্ত কাক কিসের জন্য আসে না। আল্লাহ রাব্বুল আলামিনের তৈয়ারকৃত আরেকটা পাখি কবুতরকে আদেশ করলেন। আল্লাহর নবী নূহ পয়গম্বর বলতেছেন, কবুতর, ওহে কবুতর রে, দুনিয়ার জমিনে তুমি নেমে যাও, গিয়ে দেখে আসো দুনিয়ার জমিনের ওই পানিটা কতটুকু কমছে, আমাকে এসে বলো। আল্লাহর নবী নূহ পয়গম্বর কবুতরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। দুনিয়ার জমিনে পাঠানোর পরে ওই কবুতরটা পানির মধ্যে নামলো, জমিনের মধ্যে নামলো, সমস্ত পৃথিবী ডুবে গিয়েছিল। যখন শুকানো হয়ে গেল, আংশিকভাবে জমিনের মধ্যে ফেকলো কি রহিয়াছে। ওই কবুতরটা যখন জমিনের মধ্যে তার দুটো পা দিল, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে কবুতর যখন তার দুটো পা জমিনের মধ্যে লাগলো, ওই দুটো পা আমার আল্লাহ রাব্বুল আলামিন লাল বর্ণ দ্বারা পরিবর্তন করে দেয়। কবুতরকে যখন জমিনের মধ্যে নামছিল, ওই ফেক থাকা অবস্থায় ওই কবুতর যখন জমিনের মধ্যে পা দিল, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ওই কবুতরের দুটো পা লাল করে দিয়েছে। আমাদের সমাজে পৃথিবীর মধ্যে যত ধরনের কবুতর রয়েছে, প্রত্যেকটা কবুতরের পা কিন্তু লাল করে দেয়। এটা নূহ নবীর পয়গাম
লাল হয়ে এসেছিল এখনো পর্যন্ত আছে, কিয়ামতের আগ পর্যন্ত কোনো কবুতরের পা সাদা বর্ণ হবে না, যদিও তাকে তাও লাল বর্ণে পরিণত হবে। এটা নূহ নবীর আমল থেকে এখানে এসে কিছুক্ষণ পরে কাক এসে হাজির হয়ে গেল নূহ নবীর কাছে, এসে বলতেছে নহে পয়গম্বর, আল্লাহর নবী নূহ পয়গম্বর বলতেছেন, নহে কাক, তোমাকে আমি কত সময় আগে পাঠিয়েছিলাম এই সিদ্ধান্ত দেওয়ার জন্য, তুমি এখন কেন আসলে? ওই সময় কাকটা হাত জোড় করে বলে, পয়গম্বর, আপনি আমাকে পাঠাইছিলেন ঠিকই, কিন্তু আমি এমন একটা লোভের মধ্যে পড়ে গিয়েছিলাম। নদীর মধ্য দিয়ে আমি দেখতেছিলাম একটা গরু মরে গন্ধে পরিণত হয়ে গিয়েছে, আমি ওই পচা গরুর মাংস খাওয়া শুরু করে দিয়েছিলাম, এই জন্য আমি তোমাকে খুশ খবর দেওয়াতে আমার দেরি হয়ে গিয়েছে। আল্লাহর নবী নূহ পয়গম্বর ওই সময় ওই কানকে অভিশাপ দিয়েছিলেন, রে কান, পৃথিবীর জমিনে তুমি যতদিন পর্যন্ত থাকবা, মানুষ তোমার কিয়ামতের আগ পর্যন্ত তোমাকে ঘৃণা হিসেবে পরিণত করবে। তোমার জীবনে মানুষ তোমার কাম্য হবে না, তোমার ভালোবাসবে না, অতএব সর্ব অবস্থায় মানুষ তোমাকে দূরীভূত করে দিবে। আর একটা কথা, কবুতরকে নূহ নবী পয়গম্বর বলেছিলেন, রে কবুতর, তুমি আমার কথা অনুযায়ী যে কাজটা করেছো, আমি তোমার ঘোষণা দিয়ে দিলাম আল্লাহর পক্ষ থেকে, কিয়ামতের আগ পর্যন্ত মানুষ যেইভাবে আরাম আয়েশ করে ঘরের ভিতরে প্রবেশ করে ঘুমায়, মানুষগুলাই তোমার বাসস্থান করার জন্য তাদের ঘরের পাশে ছোট্ট ঘর তোমাকে থাকার ব্যবস্থার জন্য একটা করে ঘর বানিয়ে দিবে। অতএব তুমি কবুতরের জায়গা হবে মানুষের পাশে, মানুষ তোমার মহব্বত করবে। আর কাককে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নূহ